আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আজকে যে নির্যাতন চলছে, নিষ্পেষণ চলছে, নির্যাতন স্ট্যাংগুলার চলছে, আমাদের উপরে যারা মাতব্বরি করছে, নেতৃত্ব দিয়ে আমাদেরকে শোষণ করছে, আমাদেরকে নিগ্রহণ করছে, আমাদেরকে একেবারে শেষ করে দিতে চায়, আমরা যদি কথার কাজে মুসলমান হয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীতে আবারও দাঁড়িয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই, পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে হত্যা করা, আঘাত করা, নির্যাতন করা দূরের কথা, মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস কারো হবে না। আওয়াজ করে বলুন তিনি কে? ফেরাউন দাম্ভিক উচ্চারণ করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। সেই ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহল উতবা সাহাবাদের ক্ষমতাও ছিল না। আজকের দুনিয়ায় যারা বাড়াবাড়ি করছে তাদের ক্ষমতাও থাকবে না। আগামীতেও যারা সীমা লঙ্ঘন করবে তাদের অস্তিত্ব জমিনের সাথে মিশে যাবে। আল্লাহর ফয়সালাই জমিনে কার্যকর হবে। সাড়ে 15 বছর ক্ষমতা পেয়ে, চেয়ার পেয়ে যারা দিবা স্বপ্নে বিভোর ছিল, 2041 সাল পর্যন্ত তাদের মাস্টার প্ল্যান ছিল কোরআনের মাহফিলে, বাঁশখালীতে অসংখ্য গণিত মাহফিল বন্ধ হয়েছে, 144 জারি হয়েছে। কোরআনের পাখিদেরকে, মুফাসসির, দাঈ, বক্তাদেরকে, ওয়াইজদেরকে গ্রেফতার করা হয়েছে, বছরের পর বছর কারাবন্দী করা হয়েছে, মাসের পর মাস কারাবন্দী রাখা হয়েছে, মিথ্যা মামলা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, যার হৃদয়গ্রাহী বয়ান আমাদেরকে আন্দোলিত করত, যার হৃদয়গ্রাহী বয়ান এখনো আমাদেরকে প্রেরণা যোগায়, তিনি প্রেরণার বাতিঘর, যার বয়ান শুনলেই রাসূলের হাদিসের কথা বারবার মনে পড়ে, ইন্না বিনাল বায়ালি লাসিহরান, নিশ্চয়ই কিছু কিছু বক্তৃতায় আছে জাদুর প্রভাব। সেই জাদু মাখা কণ্ঠে হৃদয়গ্রাহী তাফসীর করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অর্ধশত দেশে, 50টি দেশে সরাসরি সফর করে যিনি দিনের দাওয়াত প্রচার করেছেন, কোরআনের তাফসীর করেছেন, ইসলামের সৌন্দর্য, বিউটিনেস তুলে ধরেছেন, মানুষকে ইসলামে দীক্ষিত করেছেন। এই জমিনেও হাজারো অমুসলিম যার কাছে বায়াতবদ্ধ হয়ে ইসলামের সেই ছায়াতলে আশ্রয় নিল। এরকম কোরআনের পাখিগুলোকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে, শহীদ করা হয়েছে, গুম করা হয়েছে, রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন চালানো হয়েছে। কোর্টে আদালতে যখন তোলা হতো ডান্ডা বিড়ি হ্যান্ডকাপ পরিয়ে অপমান করা হয়েছে। যারা চেয়েছিল জমিন থেকে কোরআনের রাজ, হাদিস সুন্নাহর রাজ, মুসলমানদের অস্তিত্ব বিলিয়ে দেবে, আজ তারা পালাতে বাধ্য হয়েছে। অনেকে পালাতে গিয়ে ঠিক মতো পালাতেও পারে না। যারা আলেমদেরকে বন্দী করেছিল আজ নিজেরাই বন্দী দশায় কষ্টে জীবন যাপন করছেন। ফয়সালা কার? আওয়াজ বাড়ি বলুন, ফয়সালা কার? ফয়সালা এখনো চূড়ান্ত হয় নাই, এখনো মূল কারিগর যিনি আপা তিনি এখনো আসেন নাই। যদিও বলেছিলেন চট করে ঢুকে যাব, এখন চট করে ঢুকে যাওয়ার কোনো আলামত নাই। আর চট করে ঢুকে গেলে জাতি তার মেহমানদারি করার জন্য প্রস্তুত রয়েছে। তবে আইন হাতে তুলে নেওয়া যাবে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে। ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে, ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ, মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব আল্লাহ জিন্দাবাদ। যে কুমিল্লাবাসীকে কুশব্দ দিয়ে অপব্যাখ্যা করে এতদিন অপমান করা হয়েছে, ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা কুমিল্লার মহাসমাবেশে কুমিল্লাবাসীকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেছেন এবং বলেছেন কুমিল্লাবাসীর দাবি পূরণ হবে, কুমিল্লা বিভাগ হবে এবং তাদের দাবি এবং বাস্তবতার আলোকে সময়ের ব্যবধানে তাদের জন্য প্রয়োজনে এয়ারপোর্ট স্থাপন করা হবে বলেন। আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আইন
হাতে তুলে নেব না, তাদেরকে পেলে আমরা সম্মান জানিয়ে আদালতের কাছে সুপর্দ করব এবং ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে এই জমিনে তাদেরকে চূড়ান্তভাবে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতেই হবে এবং তারা মুখোমুখি হবে ইনশাআল্লাহ। আমাদেরকে সেই শাস্তি দেখেই আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেন। আমরা হয়তো সবাই চলে যাব এরকম কোনো কথা না, আল্লাহ চাইলে সবাইকে নিয়ে নেবেন না, যারা বেঁচে থাকবেন তারা চূড়ান্ত রূপ দেখতে পারবেন বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেন আছেন? আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হই জয়, আজাজিলে সে গুমরাহি সুরগানে করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক, ধুয়ে মুছে দিয়ে পাপ কালেমা স্বপ্ন জাগাও মধুময়।
ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, দীক্ষা, ইসলাম প্রিয়তা যে উপজেলার সুনাম সুখ্যাতি পৌঁছে দিয়েছে সর্বত্র। আমার অত্যন্ত আবেগ অনুভূতির সাথে মিশে থাকা জনপদ বাঁশখালীর গুরুত্বপূর্ণ জনপদ পূর্ব সাধনপুর। এই জনপদে এক ঝাঁক তরুণদের দ্বারা পরিচালিত আপামর জনতার তাওহীদ প্রিয় মানুষের দোয়া, ভালোবাসা, পরামর্শ, গাইডলাইন এবং সহযোগিতায় বেড়ে ওঠা সুন্দর কাফেলা, প্রবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে যাওয়া কাফেলা পূর্ব সাধনপুর ইসলামী যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত 17তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি উস্তাজুল উলামা নন্দিত আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা মুক্তার আহমদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, শিশু কিশোর বৃন্দ, তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। ও মুসলিম ভাই বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, তাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। থ্যাঙ্কস, ওয়েলকাম, কংগ্রেচুলেশন। আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে গিয়ে আপনাদের কষ্ট হয়েছে? যারা আয়োজন করেছেন শ্রোতা হিসাবে আপনারা একটু বলুন তো দেখি, আজকের এই আয়োজন করতে গিয়ে কোনো অনুমতি আনতে হয়েছে? বারবার থানায় যাওয়ার প্রয়োজন ছিল? কিংবা কোনো নেতাকে কি একটু তৈলমর্দন করতে হয়েছে? লিডার, ও নেতা, প্রিয় নেতা, শ্রদ্ধেয় নেতা, একটু অনুমতি দেন না গো, মাহফিলটা করে ফেলি, এরকম কোনো নেতাকে তেল মারতে হয়েছে? আর তেল মারবেন কি, তাদের তো কাছেই পাওয়া যাচ্ছে না, ওরা তো আড়ালে আবদারে লুকিয়ে পালিয়েছে। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মনে রাখবেন বাঁশখালীবাসী, এটাই সত্য, মহাসত্য। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নির্দেশনায় নবুয়তের যেই ধারাবাহিকতা শুরু হয়েছিল, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা পরিপূর্ণতা অর্জন করলো, সেই নবুয়তি দায়িত্ব পালনের ক্ষেত্রে যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েত নিশ্চিত করতে চেয়েছেন। প্রত্যেক নবী এবং রাসূলের মূল মিশন ছিল, ভিশন ছিল, দাওয়াত ছিল, আনিউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামীর দিকে আহ্বান করা, তাগুত থেকে তাদের ফেরানো, তাদেরকে পরিত্রাণ দেয়া, মুক্তি দেয়া। কিন্তু একদিকে আল্লাহর গোলামেরা আল্লাহর গোলামীকে গ্রহণ করেছেন, নবী রাসূলরা দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে একটা শক্তি তাগুত, বাতিল, শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা নির্যাতন করেছে, আল্লাহর গোলামদেরকে শহীদ করেছে। বনি ইসরাইলরাই শত শত নবীকে দুনিয়া থেকে বিদায় করেছে, শহীদ করেছে। আজকেও ষড়যন্ত্র আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার কোন ষড়যন্ত্রকারী, ইসলাম বিদ্বেষী, আল্লাহ তার রাসূল বিদ্বেষী, মুসলমানদের বিদ্বেষী, দ্বীন ইসলামের দুশমনরা যতই কূটকৌশল করুক না কেন, তাদের কূটকৌশল, ষড়যন্ত্র এই জমিনে কার্যকর হবে না। যার ফয়সালা কার্যকর হবে, আওয়াজ বাড়িয়ে বলুন তো ঠিক কে? আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কে?
ফেরাউন দাম্ভিক উচ্চারণ করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। সেই ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহল উতবা সাহেবদের ক্ষমতাও ছিল না। আজকের দুনিয়ায় যারা বাড়াবাড়ি করছে তাদের ক্ষমতাও থাকবে না। আগামীতেও যারা সীমা লঙ্ঘন করবে তাদের অস্তিত্ব জমিনের সাথে মিশে যাবে। আল্লাহর ফয়সালাই জমিনে কার্যকর হবে। সাড়ে 15 বছর ক্ষমতা পেয়ে, চেয়ার পেয়ে যারা দিবা স্বপ্নে বিভোর ছিল, 2041 সাল পর্যন্ত তাদের মাস্টার প্ল্যান ছিল কোরআনের মাহফিলে, বাঁশখালীতে অসংখ্য গণিত মাহফিল বন্ধ হয়েছে, 144 জারি হয়েছে। কোরআনের পাখিদেরকে, মুফাসসির, দাঈ, বক্তাদেরকে, ওয়াইজদেরকে গ্রেফতার করা হয়েছে, বছরের পর বছর কারাবন্দী করা হয়েছে, মাসের পর মাস কারাবন্দী রাখা হয়েছে, মিথ্যা মামলা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, যার হৃদয়গ্রাহী বয়ান আমাদেরকে আন্দোলিত করত, যার হৃদয়গ্রাহী বয়ান এখনো আমাদেরকে প্রেরণা যোগায়, তিনি প্রেরণার বাতিঘর, যার বয়ান শুনলেই রাসূলের হাদিসের কথা বারবার মনে পড়ে। ইন্না বিনাল বায়ালি লাসিহরান, নিশ্চয়ই কিছু কিছু বক্তৃতায় আছে জাদুর প্রভাব। সেই জাদু মাখা কণ্ঠে হৃদয়গ্রাহী তাফসীর করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অর্ধশত দেশে, 50টি দেশে সরাসরি সফর করে যিনি দিনের দাওয়াত প্রচার করেছেন, কোরআনের তাফসীর করেছেন, ইসলামের সৌন্দর্য, বিউটিনেস তুলে ধরেছেন, মানুষকে ইসলামে দীক্ষিত করেছেন। এই জমিনেও হাজারো অমুসলিম যার কাছে বায়াতবদ্ধ হয়ে ইসলামের সেই ছায়াতলে আশ্রয় নিল। এরকম কোরআনের পাখিগুলোকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে, শহীদ করা হয়েছে, গুম করা হয়েছে, রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন চালানো হয়েছে। কোর্টে আদালতে যখন তোলা হতো ডান্ডা বেরি হ্যান্ডকাপ পরিয়ে অপমান করা হয়েছে। যারা চেয়েছিল ইসলামের থেকে কোরআনের রাজ, হাদিস সুন্নাহর রাজ, মুসলমানদের অস্তিত্ব বিলিয়ে দেবে, আজ তারা পালাতে বাধ্য হয়েছে। অনেকে পালাতে গিয়ে ঠিকমতো পালাতেও পারে না। যারা আলেমদেরকে বন্দী করেছিল আজ নিজেরাই বন্দী দশায় কষ্টে জীবন যাপন করছেন। ফয়সালা কার? আওয়াজ বাড়ি বলুন, ফয়সালা কার? ফয়সালা এখনো চূড়ান্ত হয় নাই, এখনো মূল কারিগর যিনি আপা তিনি এখনো আসেন নাই। যদিও বলেছিলেন চট করে ঢুকে যাব, এখন চট করে ঢুকে যাওয়ার কোনো আলামত নাই। আর চট করে ঢুকে গেলে জাতি তার মেহমানদারি করার জন্য প্রস্তুত রয়েছে। তবে আইন হাতে তুলে নেওয়া যাবে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে। ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে, ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ, মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব আল্লাহ জিন্দাবাদ। যে কুমিল্লাবাসীকে কুশব্দ দিয়ে অপব্যাখ্যা করে এতদিন অপমান করা হয়েছে, ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা কুমিল্লার মহাসমাবেশে কুমিল্লাবাসীকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেছেন এবং বলেছেন কুমিল্লাবাসীর দাবি পূরণ হবে, কুমিল্লা বিভাগ হবে এবং তাদের দাবি এবং বাস্তবতার আলোকে সময়ের ব্যবধানে তাদের জন্য প্রয়োজনে এয়ারপোর্ট স্থাপন করা হবে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আইন হাতে তুলে নেব না, তাদেরকে পেলে আমরা সম্মান জানিয়ে আদালতের কাছে সুপর্দ করব এবং ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে এই জমিনে তাদেরকে চূড়ান্তভাবে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতেই হবে এবং তারা মুখোমুখি হবে ইনশাআল্লাহ। আমাদেরকে সেই শাস্তি দেখেই আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেন। আমরা হয়তো সবাই চলে যাব এরকম কোনো কথা না, আল্লাহ চাইলে সবাইকে নিয়ে নেবেন না, যারা বেঁচে থাকবেন তারা চূড়ান্ত রূপ দেখতে পারবেন বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা কত? 2024 সালের জানুয়ারি মাসের পরিসংখ্যান হলো পৃথিবীতে জনসংখ্যা, মানুষের সংখ্যা 801,98,76,189 জন, অর্থাৎ প্রায়
802 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে, এটা জানুয়ারি 2024-এর স্ট্যাটিস্টিক্স। সেই জায়গায় মানুষের মধ্যে পরিসংখ্যানে উল্লিখিত হয়েছে বিশ্বের জনসংখ্যার 24.1%, 24.1% সংখ্যা হলো মুসলমান, অর্থাৎ প্রায় 25%, 25% মুসলমান, অর্থাৎ পৃথিবীর মানুষের 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ সংখ্যার দিক থেকে মুসলমান হওয়ার পরও যদি আপনাদেরকে প্রশ্ন করি পৃথিবীতে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নির্যাতিত, নিগৃহীত, বঞ্চিত, শোষিত জাতি কারা? সবাই বলবে মুসলিম জাতি, মুসলিম উম্মাহ। এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার, এটি খুবই দুর্ভাগ্যের ব্যাপার। কেন এই অবস্থা? আমাদেরকে পর্যালোচনা করতে হবে। আজকে পৃথিবীর ধারে ধারে মুসলিমদের আহাজারি কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কিতাব মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 4th সূরা সূরা নিসার 75 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আর তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না, লড়াই করছো না? অথচ দুর্বল পুরুষ, নারী, শিশুরা আহাজারি করছে, আর্তনাদ করছে, চিৎকার দিয়ে ফরিয়াদ করছে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন এই জনপদ থেকে, যার অধিবাসীরা জালেম, অর্থাৎ জালেম অধ্যুষিত এই জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে অভিভাবক নির্ধারণ করুন, অভিভাবক পাঠান এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী নাজিল করুন। আল্লাহু আকবার। ফিলিস্তিন সহ পৃথিবীর ইথারে মুসলমান নিধন চলছে, মুসলমানদের পরেই ভয়াবহ তাণ্ডব চলছে। অথচ আমি যে পরিসংখ্যান দিলাম, পৃথিবীর মানুষের 1/4 মুসলমান। এত জনবহুল সংখ্যা, এত বেশি সংখ্যা, মোরলেস 200 কোটি মুসলমান থাকার পরও আমরা এত নির্যাতিত, এত অবহেলিত, এত নিগৃহীত। এর অন্যতম কারণ, প্রধান 1 নাম্বার কারণ হলো আমরা যারা মুসলমান দাবি করি, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমানের অন্তর্ভুক্ত। আমরা বলি আমরা মুসলমান, কিন্তু আসলে কথা এবং কাজে আমরা প্রকৃত মুসলমান হতে পারি নাই। নাম্বার 1। নাম্বার 2, যে বিষয় আজকে আলোচনা করতে বলা হয়েছে, সবচেয়ে বড় সংকট হলো ঐক্যের সংকট। আমাদের মধ্যে ঐক্য নাই, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তার প্রমাণ বহন করে। আমাদের দাড়ি টুপিওয়ালাদের নিয়ে এখন ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় অলরেডি ট্রল চলছে, নিউজ প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আল ইত্তিহাদ কুওয়া, ইউনিটি ইজ স্ট্রেংথ। ঐক্যই হলো শক্তি। যদি মৌলিক প্রধান 2টা বৈশিষ্ট্য, এরপর আরো কিছু কারণ আমি আপনাদেরকে বলবো যেগুলো আমাদের ঐক্যকে সুসংহত করবে, আরো বেশি শক্তিশালী করবে, স্ট্রেংথ বাড়াবে। কিন্তু প্রধানত আমরা যদি কথার কাজে মুসলমান হয়ে যাই, 2 নাম্বার হলো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আজকে যে নির্যাতন চলছে, নিষ্পেষণ চলছে, নির্যাতন স্টেমরুলার চলছে, আমাদের উপরে যারা মাতব্বরি করছে, নেতৃত্ব দিয়ে আমাদেরকে শোষণ করছে, আমাদেরকে নিগ্রহণ করছে, আমাদেরকে একেবারে শেষ করে দিতে চায়,
আমরা যদি কথার কাজে মুসলমান হয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীতে আবারও দাঁড়িয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই, পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে হত্যা করা, আঘাত করা, নির্যাতন করা দূরের কথা, মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস কারো হবে না। দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, মাদানী সূরা, সূরাতুল বাকারার ৮ম আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি, আখিরাতের দিনের প্রতি, শেষ দিনের প্রতি। আর আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন, অথচ এরা মুমিন নয়। এরা কারা? মুফাসসির একমত, সবাই বলেছেন এরা হলো মুনাফিক। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, শুধু সূরাতুল বাকারার ৮ম আয়াতে কারিমা নয়, এর পরবর্তী আরো 13টি আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মুনাফিকদের ইঙ্গিত করেই নাযিল করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আজকে আমরা কথার কাজে মুসলমান থাকতে পারছি না। রাসূলের সেই হাদিস কারো জানা নয়, আয়াতুল মুনাফিক সালাসুন, আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের আলামত হলো 3টি। এক, ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। 2, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন ওয়াদা করে সেটা ভঙ্গ করে, খেলাফ করে। 3 নাম্বার, ওয়া ইযা তুমিনা খানা, 3 নাম্বার হলো যখন আমানত রাখা হয় সে খেয়ানত করে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বললেন মুনাফিকের আলামত হলো 4টি, এই 3টি ঠিক আছে। চতুর্থ সেই আলামতটি হলো ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া লেগে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, তার জবান থেকে গালি বের হয়ে যায়। আছে না নাই? একটু চিন্তা করতে হবে, ক্যালকুলেশন মিলাতে হবে। আমরা বলি আমরা মুসলমান, অথচ কথায় কথায় মিথ্যা আমরা ছাড়তে পারি না। আমরা বলি আমরা মুসলমান, আমরা সেই রবের গোলাম যে রব আমাদেরকে রূহের জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু, সবাই সমস্বরে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। বালা, অবশ্যই আপনি আমাদের রব। শাহিদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি। দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা তার পরিচয় বারবার জানিয়ে দিলেন। অনেকেই আছে মতলববাজ, এগুলো ভালো করে বুঝিও না। প্রকৃত ঈমানদার যদি আমরা হয়ে যেতাম, শুধু জবানের মাধ্যমে আমরা আল্লাহকে রব বলতাম না, সেই রবের নির্দেশের আলোকে জীবন পরিচালনা করতাম এবং সেই রবের উপর দৃঢ় ঈমান রেখে জীবন যাপন করতাম, অটল অবিচল থাকতাম। সূরা হামিমার সিজদার 30 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا নিশ্চয়ই যারা বলে ঘোষণা দেয় রব্বুনা আল্লাহ ثم استقاموا অতঃপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হনার জানায়া দেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যে ওয়াদায় আমরা শরীক ছিলাম, আল্লাহকে রব বলেছি, জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকে রব হিসেবে যদি মানতে পারতাম তাহলে মুনাফিক হওয়া লাগতো না। আমরা প্রকৃত মুমিন মুমিনার কাতারে শামিল হয়ে যেতাম। আমানত শুধুমাত্র টাকা পয়সার আমানত নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে যত কিছুর আমানত আছে যদি রক্ষণাবেক্ষণ করে চলতাম মুনাফিক হওয়া লাগতো না, প্রকৃত মুমিনের কাতারে শামিল হয়ে যেতে পারতাম। আর মুমিনদের জবান থেকে কখনোই অশ্লীল ও সুন্দর গালি বের হতে পারে না। কাউলান কারীমা, قولا معروفا، قولا سديدا، قولا لينا। আমরা যদি প্রকৃত মুমিন মুমিনা হই, মুসলমান হই, আমাদের কথা হবে সম্মান দিয়ে কথা। আমরা সত্য কথা বলবো, সুন্দর উত্তম কথা বলবো, নরম কথা বলবো। অথচ আমরা মুমিন দাবিদার, মুমিনা দাবিদার, আমরা রাগ করলে ঝগড়া করে গালি দেই নাকি দেই না? আর একটু আস্তে বলেন, দেই নাকি দেই না? আওয়াজ বাড়ি বলুন, দেই নাকি দেই না? সবাই কিন্তু এই কথা বলছেন না, কারণ সামথিং ইজ রং, ডাল মে কুছ কালা है, কিছু প্রবলেম আমাদের আছে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রকৃত মুমিন হতে হলে মুনাফিকের যাবতীয় আলামত থেকে মুক্তি পেতে হবে, সরে থাকতে হবে। 2 নাম্বার যেই সমস্যাটা প্রকট, সেটা হচ্ছে ঐক্যের সংকট। অথচ আল্লাহ তাআলা অসংখ্য গণিত আয়াতে কারিমায় জামাতবদ্ধ হওয়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাকিদ দিয়েছেন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আর তোমরা ঐক্যবদ্ধ হবে আল্লাহর রজ্জুকে, তোমরা দ্বীনকে, কোরআনকে, ইসলামকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এবং আল্লাহ তাআলা হেদায়েতের শর্ত হিসেবে বলেছেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যারা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে তারাই হেদায়েতের সেই সৌন্দর্য পাবে, হেদায়েতের পথে পরিচালিত হবে। আজকে আমাদের মধ্যে ভালোবাসা নাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিন মুমিনের ভাই, প্রয়োজনে তাকে সংশোধন করে নিতে হবে। আল মুমিনু মিরাতুল মুমিন, মুমিন মুমিনের আয়না। আয়নার সামনে দাঁড়ালে আমার চেহারার ত্রুটি বিচ্যুতি যেভাবে আমি দেখার পর সেটা সংশোধন করার চেষ্টা করি, অপরিচ্ছন্নতা থাকলে পরিচ্ছন্ন করার চেষ্টা করি, গোছানো না থাকলে গোছানোর চেষ্টা করি, চেহারার সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করি। সফরে বের হওয়ার সময় চেহারাটা দেখে গুছিয়ে সুন্দরভাবে বের হই। একইভাবে আমি যদি আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানকে ভাই মনে করতাম, সংশোধন করতাম ভালোবাসা দিয়ে, মুহাসাবা, ইহতিসাব সবসময় গঠনমূলক থাকতো, ভালোবাসা নিয়ে সংশোধনের চেষ্টা আমরা করতাম। অথচ আজকে আমরা এর উল্টো কাজ করছি। রাসূল মুসলমানের পরিচয় জানিয়ে দিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো ওই ব্যক্তি যার জিহ্বা থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। জিহ্বা দ্বারা কথাবার্তা বোঝানো হয়েছে, আর হাত দ্বারা শক্তি বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার এই শক্তি দিয়েছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন, কে? বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। الرحمن, the most merciful, পরম করুণাময়, দয়ালু। দয়ালু কে? আল্লাহ। তার দয়ার নমুনা হলো আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, taught him কোরআন। খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ, ক্রিয়েটেড ম্যান। মানুষকে সৃষ্টি করার পর বড় একটা নিয়ামত দিয়েছেন, আল্লামাহুল বায়ান। তাকে শিখিয়েছেন ভাষা, দিয়েছেন বাকশক্তি, বয়ান করার শক্তি, কথা বলার শক্তি। taught him eloquence, taught him speech। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কথা শিক্ষা দিলেন,
অথচ এই কথা আমরা বলার সময় মার্জিত ভাষায় বলি না, কষ্ট দিয়ে কথা বলি, আঘাত করে কথা বলি, মানুষের হৃদয় এফুর ওফুর হয়ে যায় এমন কথা বলি। হাত আল্লাহ দিয়েছেন মানে শক্তি আল্লাহ দিয়েছেন, একটু পাওয়ার পাইলেই দুর্বলদের উপর আক্রমণ করি নাকি করি না? ওই জাহিলি জামানার লোকদের মতো। আউস খাজরাজ গোত্রের এক সময় এরকম বিভেদ ছিল, কারণে অকারণে, বড় কারণে ছোট কারণে, যেন তেন ভাবেই হোক বছর পর বছর তারা যুদ্ধ বিগ্রহ করত। তাদের স্লোগান যেন ছিল মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। কিন্তু ইসলাম যখন আসলো, রাসূলের হেদায়েতের বাণী তারা গ্রহণ করলো, খিয়ারুকুম ফিল জাহিলিয়্যাহ খিয়ারুকুম ফিল ইসলাম। যারা একে অপরকে হত্যা করে তৃপ্তি পেত, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর রক্ত ঝরিয়ে আনন্দ পেত, একটা গোত্র আর একটা গোত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারলে অট্ট হাসি দিত, বিজয়ের হাসি তারা দিত, উল্লাস করত। সেই জাহিলি জামানার প্রতিহিংসা থেকে, অন্যায় থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করলেন, এমন ভাবে তাদেরকে গড়ে তুললেন, তাদের জীবন এমন আমূল পরিবর্তন হয়ে গেল। এবার তারা একে অপরের জন্য জীবন দিতেও কুণ্ঠাবোধ করে না। ইয়ারমুকের প্রান্তরে সেই ঘটনা আমাদের জানা। একজন আর একজনকে পানি খাওয়ানোর জন্য অগ্রাধিকার দিতে গিয়ে তিনজন আল্লাহর প্রিয় গোলাম একে একে শহীদ হয়ে গেলেন। একে অপরকে অগ্রাধিকার দিতে গিয়ে জীবন দিলেন। এক মুহূর্তের জন্য একে অপরের স্বার্থকে অগ্রাধিকার দেন নাই। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, তাই আপনাদের সামনে কোরআনুল কারীমের 61তম সূরা, সূরা সাফের 4 নম্বর আয়াত কারিমার আলোকে শেষ আবেদন রাখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, আয়াত কারিমায় জানায়া দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাআলা ওই বান্দাদের পছন্দ করেন, ভালোবাসেন যারা সীসাডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে। সংগ্রাম করতে হবে, চলতে হবে, যার পথে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? এখানে দুইটা কথা, একটা হলো আল্লাহর পথে সংগ্রাম করা, লড়াই করা, আর একটা কথা হলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে নয়, বরং ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে লড়াই করার ফয়সালা যিনি জানায়া দিলেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? উহুদের প্রান্তরে বিশ্বনবী, মহানবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হয়ে গেলেন। দান্দান মোবারক শহীদ হয়ে গেল, মাথা ফেটে গর্তে পড়ে গেলেন, লোহার করা মাথা দিয়ে ঢুকে গেল। যুদ্ধ যখন থেমে গেল, আল্লাহ রাসূল নিজে রক্তাক্ত, আহত, ক্ষত বিক্ষত, কিন্তু এরপরও একের পর এক শহীদদের সংবাদ আল্লাহ রাসূলের কাছে আসছিল। আর যারা গাজী সাহাবী তারা আবেগ আপ্লুত, আল্লাহ রাসূল আবেগ আপ্লুত। গুনতে গুনতে খবর পাওয়া গেল উহুদের প্রান্তরে একজন নয়, দুইজন নয়, 10, 20, 30 জন নয়, 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করলেন। আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসলো, নিজ চোখে দেখলেন, শহীদ হয়ে গেলেন। যার বীরত্বের কারণে প্রথম যুদ্ধ কাফের মুশরিকদেরকে পরাজিত করা হলো। বদরের প্রান্তরে 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে বিজয় ছিনিয়ে আনা হলো, বিজয় অর্জন করা হলো। যার অবদান অন্যতম, যার অবদান অনেক বেশি ছিল, তিনি আর কেউ নন, আল্লাহ রাসূলের পরম শ্রদ্ধাভাজন চাচাজান হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহুকে হাজির করা হলো। আল্লাহ রাসূল তাকায় দেখেন হামজা রাদিয়াল্লাহু আনহুর চোখ নাই, কান কেটে ফেলা হয়েছে, নাক কেটে ফেলা হয়েছে,
না, পরবর্তীতে যিনি ইসলাম গ্রহণ করলেন স্বজন হারানোর বেদনায় প্রতিশোধ নিতে গিয়া তিনি ওয়াহশীকে নিয়োগ করলেন। ওয়াহশীও পরবর্তীতে ইসলাম গ্রহণ করলেন। ওয়াহশীকে বললেন, ওয়াহশী তোমার একমাত্র টার্গেট, তোমার টার্গেট একজন হামজা, তাকে হত্যা করবা। শুধু হত্যা করবা না, তার বুক আর পেট চিরে তার কলিজা বের করে আনবা, আমি চিবিয়ে খাবো। হামজা রাদিয়াল্লাহু আনহুকে দেখা গেল শুধু অঙ্গ প্রত্যঙ্গ কাটা হয় নাই, তার বুকটা আর পেটটা চিরে কলিজা বের করে চিবানোর চেষ্টা করা হয়েছে, যদিও হজম করা যায় নাই। আল্লাহর রাসূল আর সাহাবীরা তারই ক্ষত বিক্ষত শহীদের কফিন দেখে, তার ক্ষত বিক্ষত দেহ দেখে আবেগ আপ্লুত হয়ে গেলেন। আল্লাহ রাসূল অনেক কেঁদেছেন, আবেগ আপ্লুত হয়েছেন। আল্লাহ রাসূলের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর ফয়সালা নাই, নতুবা চাচাজানকে এখানেই রেখে যেতাম, কারণ তারা উল্লেখযোগ্য চেহারাকে বিকৃত করেছে, টুকরো টুকরো করে ফেলেছে, বাকি অংশ ফেলে যেতাম। বাকি পশু পাখি যদি এগুলো খেয়ে ফেলতো, হাশরের ময়দানে সেইভাবেই তিনি আল্লাহর কাছে হাজির হয়ে যেতেন। কিন্তু আল্লাহর যেহেতু ফয়সালা নাই, তাই তাকে দাফন করা হবে। আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, আমার সাহাবীরা, আমার 70 জন সাহাবী দুনিয়া থেকে নাই, বিদায় হয়ে গেল। ঈমান আনার আগেও যেই চাচাজান আমাকে ভাতিজার মতো আগলে রেখেছেন, বাবার মতো আগলে রেখে সন্তানের মর্যাদা দিয়েছেন, ভালোবাসা থেকে ঈমান আনলেন। ঈমান আনার পর থেকে ঢালের মতো যিনি আমাকে আগলে রাখার চেষ্টা করলেন, ইসলাম আর মুসলমানদের আগলে রাখার চেষ্টা করলেন, অনন্য সাহসী ভূমিকা পালন করলেন। আজকে আবার চাচাজান হামজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। শুনে রাখো আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত শহীদ হয়ে জান্নাতে আশ্রয় নেবে, আমার শ্রদ্ধাভাজন চাচাজান জান্নাতের সকল শহীদের নেতা হয়ে যাবেন। আমিরুশ শুহাদা, তিনি সকল শহীদদের নেতা। ইমানদার ভাইয়ারা, দিনের পথে ঐক্যবদ্ধভাবে কিভাবে আল্লাহর পথে সংগ্রাম করতে হয় আল্লাহ তার রাসূলের মাধ্যমে তা শিখিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। ওয়াহশী ঈমান আনার পরে আল্লাহ রাসূলের সাথে দেখা হলো। আল্লাহ রাসূল বললেন, ওয়াহশী ঈমান এনেছো, আজ থেকে আর তোমার সাথে কোনো দুশমনী নাই, তবে কয়েকটা দিন একটু দূরে থাকবা, কারণ যত তোমাকে দেখবো আমার শ্রদ্ধাভাজন চাচাজানের সেই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠবে, তার কথা মনে পড়বে, কষ্ট পাবো। আল্লাহু আকবার। সম্মানিত পূর্ব সাধনপুরবাসী, বাঁশখালীবাসী, তাই আমি আপনাদের সামনে উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকে গোটা দুনিয়ায় মুসলমানদের বিজয় যদি আমরা সুনিশ্চিত রাখতে চাই, আমাদেরকে ভালো মুমিন মুমিনা হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে অজ্ঞতা ইগনোরেন্স থেকে দূরে থাকতে হবে। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আসলে পর্যাপ্ত কোরআন হাদিসের জ্ঞানের স্বল্পতার কারণেও আমরা মুসলমান বিভেদ তৈরি করি, অন্যায় করছি, একে অপরের প্রতি ঘৃণা পোষণ করছি। আমাদের মধ্য থেকে যত মুনাফিকি আলামত আছে পরিহার করতে হবে। আমাদের মধ্যে যে অহমিকা আছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। আমাদের অন্তরে যেন কিবির, অহংকার স্থান না পায়, তাহলে আমাদের ঐক্য আর সুসংহত হবে। ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল বলেছে, সাবধান, হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা তোমার পুণ্য কাজগুলো খেয়ে ফেলে শেষ করে দেয়, ধ্বংস করে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে কাঠকে ভস্ম করে। আমাদেরকে লোভ লালসার ঊর্ধ্বে উঠতে হবে, সকল গাফলতিকে পরিহার করতে হবে, ভীরুতাকে কাপুরুষতাকে দলিত মথিত করে সাহস নিয়ে যেদিন থেকে বাঘের মতো গর্জন ছেড়ে দিয়ে বিড়ালের মতো মিলমিল করে আমরা শিখেছি, সেই দিন থেকে বাতিল শক্তি আমাদের উপর আরো বেশি চড়াও হয়েছে। তাই সিংহের মতো বাঘের মতো সাহসী উচ্চারণে কলিল হক ওয়াইন কান মুররা শব্দ বলতে হবে, মুক্তির কথা বলতে হবে।
বলতে হবে, হাদিস সুন্নাহর কথা বলতে হবে। প্রয়োজনে হাসি মুখে ফাঁসির মঞ্চে আমাদের পূর্বসূরীদের মতো আমরা যাব, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, এবং আমি অনুরোধ করব আমাদেরকে সকল ধরনের হতাশা নিরাশা থেকে মুক্তি পেয়ে আমরা যেন আমাদের জীবনটাকে গঠন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমি কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় কথা যা বলার চেষ্টা করেছি অল্প সময়, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিন। সবার সর্বাঙ্গীন কল্যাণ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সবার জন্য অন্তর থেকে দোয়া। আল্লাহ বাঁচিয়ে রাখলে, কবুল করলে ভবিষ্যতে দেখা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া